হে বন্ধুরা, কেমন আছো? তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আমি সাধারণত এখানে তোমাদের ইডিয়াসে যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে, অর্থাৎ আমি যে মিক্সিংগুলো করে থাকি, সেই মিক্সিংগুলোর মধ্যে যেসব কারুকার্যগুলো থাকে সেগুলো আমি কীভাবে করি সেগুলোই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাই। তো দেখো, এখানে ভিডিওটা আমি 2 মাস আগে ছেড়েছিলাম। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এডিট বাই নান্টু। তো এখানে ভিডিওটা ছাড়া আছে, যদি তোমরা দেখতে চাও দেখে আসতে পারো। এবং তার সাথে এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলের মধ্যেই দেখো, যদি তুমি হোমে যাও, হোমে যাওয়ার পরে যে প্লে লিস্ট করা আছে ইডিয়াস সিনেমাটিক। তো এগুলো দেখো প্রজেক্ট না, কিন্তু এগুলো হাতে তৈরি করা। তো আমি এখানে কীভাবে কাজগুলো করেছিলাম সেগুলো যে তোমার টোটাল এখানে দেখো একটা প্লে লিস্ট করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? এবং তার সাথে তুমি যদি চাও ফেসবুকে, দেখো ফেসবুকে এটা হচ্ছে আমার নাট্য মজুমদার, এটা আমার প্রোফাইলেও আমি ভিডিওগুলো ছাড়ি। যেরকম এইখানে দেখো ভিডিওটা রয়েছে, কোথায় গেল, এই যে ভিডিওটা ছাড়া রয়েছে, ঠিক আছে? তো এইখানে আমি সব যা যা কাজ করি সবগুলো এখানে ছাড়া হয়। তো চলো এবার আমি চলে যাই ডাইরেক্ট যে কাজটা আমি করেছি। তো দেখো, এগুলো কিন্তু প্রথমে বলে এটা কোনো প্রজেক্ট না, এগুলোকে হাতে হাতে কাজ করে নেওয়া, ঠিক আছে? আর তার সাথে তোমাকে বলে রাখি, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, ভিডিওটা নেই এখানে, যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য পরবর্তীকালে আমি আবার ভিডিওগুলোকে চিনিয়ে দিয়ে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো দেখো, বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট তোমার কাজে, আমি কীভাবে কাজটা করেছি। আর এই দেখো, এই কাজ করতে কিন্তু আমাদের মানে, তোমরা হয়তো ভাবতে পারো যে কাজগুলো এরা খুব সোজা কাজ, বসলো আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, এটা কিন্তু না। কাজ করতে কিন্তু সবারই একটু কষ্ট হয়ে থাকে। আর অনেকে বলতে পারে যে না, প্রজেক্টের কাজ, এগুলো কিন্তু প্রজেক্টের কোনো কাজ না। যেগুলো প্রজেক্টের কাজ হয়, প্রজেক্টে যেগুলো ধরে কাজ করা, ধরে কাজ করা হয়, ঠিক আছে? তো দেখো, এইখানে যেসব দেখো বিটে বিটে কিন্তু পুরো মিলানো। এবার তুমি বলতে পারো এখানে দেখো কালার কালেকশন, এটা যেহেতু কালারটা ঠিক আছে বলে কালার কালেকশনটা করা হয়নি। কিন্তু দেখো, এখানে স্ট্যাবিলাইজার মারা আছে, যেহেতু তোমার ভিডিওটা যদি নড়ে থাকে, নড়ে থাকলে তোমাকে স্ট্যাবিলাইজার মারতে, যাতে ভিডিওর কাঁপাকাঁপিটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, এখানে সাউন্ড আমি দিতে পারছি না, এই কারণে। সাউন্ড দিতে পারলে তোমরা জানো, সাউন্ড দিলেই কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো দেখো, সাউন্ডটা আমি এখানে কি করি তাও একটু শুনিয়ে দিই, ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে গানটা চলুক। প্রিমিয়ারের মতন দেখো, ইরিয়াস যদি বলে থাকো যে সোজা সফটওয়্যার, সেটাও না। যার কাছে যেটা সফটওয়্যার হয়ে থাকে, মানে কাজ ভালো মনে হয় সে সেটাই করতে পারে। তো আমি প্রিমিয়ারে করতাম আগে, তো আমি ইরিয়াসে শিফট হয়েছি অনেক বছর আগেই। তো ইরিয়াসেই করছি। তো দেখো এইখানে, এইবার তোমাকে আমি যাই, এটা দেখো সব টোটালটাই দেখো কিন্তু কাট 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 করে করাই, দেখো টোটাল কিন্তু কাট কাট করে বিটে 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 মিললো। তুমি যখন এই টোটাল ভিডিওটা দেখবে তখনই তুমি বুঝতে পারবে। তো মেন হচ্ছে কারুকার্য। দেখো এখানে যদি আমি যাই, এইখানটাতে যে আমি যদি দুটো পার্ট দেখাচ্ছি, যে দুটো পার্ট দেখো দুভাবে যাচ্ছে। এটা আমি কিভাবে করলাম স্লো মোশনে, এবার তোমাদের বলি। প্রথম কথা হচ্ছে, এই ভিডিও কিন্তু আমার তোলা না, আমি জাস্ট এডিট করি, ঠিক আছে? আমার কাছে পার্টি ধরা আছে, যারা যারা আমাকে এডিট দেয় তাদেরই আমি এডিটগুলো করি। তো এটা সাধারণত অন্য একটা ক্যামেরায় তোলা, আর এটাকে আমি প্রায় 10% পর্যন্ত আমি স্লো করেছি, ঠিক আছে? যদি এই ভিডিওটা যাই, তো দেখো এই কোনো ভিডিওর উপরে ক্লিক করবা। ক্লিক করে যদি তুমি চাও যে আমি কিবোর্ড থেকে করবো, কন্ট্রোল মারবা, সঙ্গে সঙ্গে বার খুলে যাবে। দেখো 30% আমি এটাকে স্লো করেছি ভিডিওটাকে। এবং তার সাথে নিচের ভিডিওটা আছে, দুটোতে দেখো স্ট্যাবিলাইজার মারা আছে। কালার কালেকশন মোটামুটি ঠিক আছে, এই জন্য বেশি আর করিনি। হ্যাঁ, এটা একটা দরকার ছিল স্যাচুরেশন মারার, স্যাচুরেশন মারলে একটুখানি একটু কালার ঠিক হতো, পিছনে ব্যাকগ্রাউন্ডগুলোও ঠিক হতো, কিন্তু সেটা করা হয়নি। এবার তোমাকে আমি বলি, যেটা আমি এই যে ডান দিকের এই বারটা, ডান দিকে এটা আমি করলাম কীভাবে। দেখো, অনেক হয়তো বলতে পারে যে তুমি মাঝখান থেকে একটা রে দিয়ে দিতে পারো, মাঝখান থেকে তুমি একটা বার করে দিতে পারো, দুটো ছবি দুপাশে থাকতো। তো সেটাও আমি ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না, একটা কাজ করি, এটাকে শ্যাডো করে দিই। তো শ্যাডো করতে গেলে এর উপরে ক্লিক করবা, এই যে তোমার যে নিচে ডান দিকে দেখো পে আউট আছে, লেআউটের উপরে ক্লিক করলে এটাকে আমি কি করেছি দেখো, দেখতেই পাচ্ছ এই ছবিটা সরছে। তো যেরকম ছিল সেরকম রাখি। আমি জাস্ট এটাকে লেফট সাইড থেকে কমিয়ে দিয়েছি, লেফট সাইড থেকে কমিয়ে দিয়ে এটাকে আমি, এই যে সোর্সেস আছে, সোর্স দেখো, সোর্সটাকে সেম রেখেছি। এই যে সফট আছে, অর্থাৎ যে এটা পুরো ভিডিওতে থাকে, আমি চারি সাইড এটাকে সফট করে দিয়েছি, ঠিক আছে? তাতে কি হয়েছে, এর যে চারিদিকে যে, এই যে চারিদিকে যে স্কোয়ার থাকবে, এটা তো এমনি থাকলে তো বিচ্ছি লাগবে দেখতে না। এই দেখো একটা বারের মতন চলে এসেছে, এই যে এই ছবিটা ঢুকে গেলে সেই ছবিটাকে আর মিডিলে বোঝা যাবে না। এর জন্য এটাকে তুমি যদি লেআউটের মধ্যে গিয়ে তুমি এটাকে যদি সফট করে দাও, তাহলে কি হবে, এই চারি সাইডে সফট হয়ে যাবে, ঠিক আছে? শ্যাডো টাইপের হয়ে যাবে, মিডিলটা ঠিক থাকবে, চারদিকে দেখো সফট হয়ে গেল। এবার কি হবে, তোমার দুটো ভিডিও একসাথে চলতে থাকবে। দেখতে পাচ্ছ, দুটো ভিডিও দেখো একসঙ্গে চলবে। জাস্ট ঢোকার আগে, মুভমেন্ট ঢোকার আগে তোমাকে চেঞ্জ হয়ে গেলো, মানে বিটে বিটে তুমি করলে স্লো মোশন করে, ঠিক আছে? খুবই সোজা, কোনো প্রবলেমই নেই। এবার তারপরে দেখো তুমি যাও, এবার তোমাকে আরেকটা জিনিস দেখাই। এবার হচ্ছে গেল এটা। দেখো, এক একজনের মুড এক এক জন এক এক রকম ভাবে কাজ করে, ঠিক আছে? এইবার দেখো এইখানটাতে, আর ছবিটা দেখো তোলা খুব ভালো হয়েছে। ক্যামেরাটার কোয়ালিটিটার জন্য একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু ছবির তোলাটা খুব ভালো হয়েছে। এবং তার সাথে তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানটাতে দেখো একটু খেয়াল করে, এইখানটা তুমি দেখতে পাচ্ছ, দেখো পিছনে জামা কাপড় রয়েছে। এইবার জামা কাপড় রয়েছে বলে আমাকে বাধ্য এটা কি করতে হয়েছে জানো, বুঝতেই পারছো, এটাকে আমি মাস্ক করতে দেওয়া হয়েছে, যে মাস্ক করে পিছনের জামা কাপড়টাকে আমি করে দিয়েছি। এবার হয়তো অনেকে বলতে পারতো যে তুমি এক কাজ করতে পারতে, যে তুমি
ছবিটাকে ডান দিকে সরিয়ে দিয়ে বাঁ দিকে সরিয়ে দিয়ে তুমি আমরা যে লেআউটগুলো তৈরি করি, অর্থাৎ মার্কস করে চারিদিকে সাইড করে দুটো ছবি দুপাশে দেখাই, সেটাও দেখাতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাই, কিন্তু মাঝখানে ওই একটা মানে এত একটা বাজে জিনিস রয়েছে যেটা দেখো, এটা পুরো স্ক্রিনে যদি আমি দেখাই, বালতিটা রয়েছে মোটামুটি পুকুর কাটা থাকে, কিন্তু সরাতে পারিনি। যাই হোক, যে কারণে হোক, আমার দায়িত্ব হচ্ছে কাজটাকে সম্পূর্ণ ভালোভাবে করা। এবার আমি যদি এখান থেকে মার্কস করতাম, ধরো আমি এখান থেকে টেনে একটা মার্কস করে মানে কালার করে দুপাশে দুটো ছবি দেখাতাম, তাহলে কি হতো, পুকুরটা আমাকে দেখাতে পারতাম না। যার জন্য আমি এটা কি করেছি, এটাকে আমি একটা মার্কস করে দিয়েছি। তো চলো এটাকে আমি কিভাবে ঠিক করবো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ছবির উপরে প্রথমে তো আমরা মার্কস টেনে এনে বসিয়েছি, মানে মার্কস যেটা থাকে আমাদের এডিটিং ভিডিও ফিল্টারের মধ্যে গেলে মার্কস বলে যে অপশনটা আছে, এটা টেনে এনে ভিডিওর উপর বসিয়ে দেওয়া। তারপর ধরো মার্কসটাকে আমি ডবল ক্লিক করলাম। এইবার করার পরে তুমি দেখো এই যে যে পেন্সিল কালারটা আছে, এই পেন্সিলটা দিয়ে আমি টোটালটাকে সিলেক্ট করেছি, ধীরে 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 বসে বসে আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করা হয়েছে, দেখাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তুমি দেখো এটাকে আমি ব্লার করে দিয়েছি। ঠিক আছে, এখানে তোমাকে গিয়ে কি করতে হবে, যে এই উপরে এখানটাতে ক্লিক করার পরে এখানে যে তোমাকে ব্লার লিখতে হবে, BLUR। ব্লার লেখার পরে যে তোমার যে ব্লার অপশনটা আছে, এটাকে তোমাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি দেখবে তোমার এই জায়গাটাতে তোমাকে ব্লার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে ব্লারটা তৈরি হয়ে গেছে, পিছনে দেখো দেখতে কিন্তু বেশ মোটামুটি ভালো লাগছে। এবার তারপরে যাই, আমি তোমাদের একটু পরে আমি তোমাদেরকে এটাকে দেখাচ্ছি পুরো ভিডিওটা তৈরি করা হয়ে যাওয়ার পরে এটাকে আমি কীভাবে তৈরি করেছি। ঠিক আছে, তো গেল এটা। এবার দেখো তারপরে যেটা সম্পূর্ণ থাকে, যে মাঝখানে যেটাকে আমি ভিডিওটাকে রেখে দুপাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখে মাঝখানে ছবিটাকে আমি রেখেছি। তারপরে নর্মাল যেগুলো থাকে, নর্মাল তো স্বাভাবিক, নর্মালি আমি রেখেছি। দেখো সিনেমাটিকের যেহেতু কাজ, সেহেতু এটাকে আমি বেশি মানে লাইলাপ্পার মতন এফেক্ট দিয়ে বা আমি লাইলাপ্পার মতন ইসে করিনি, নর্মালি আমি যেহেতু ততটাই রেখেছি। যাক, তারপর একটা কি সেম দেখো, এইটাও দেখো অপাসিটি কমানো আছে। এটাকে আমি কি করেছি, নিচে ছবি রেখে উপরে ছবি রেখে এটাকে আমি একটু কালার কালেকশন করা আছে, এটাকে রেখে দিয়ে এটাকে কোথায় গেল এটা, হ্যাঁ এটা, এটা লেআউটে গিয়ে এটাকেও সেম তাই উপরের ছবিটাকে নিয়ে আমি সোর্সেস কমিয়ে দিয়েছি এটাকে। ঠিক আছে, এই যে উপরের ছবিটা রয়েছে এটাকে আমি সোর্সেস কমিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে, পিছনের ছবিটাও থাকলো উপরের ছবিটাও থাকলো। কিন্তু কি একটা দেখো, এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে কি, দেখো তুমি দুটো ছবি দেখাতে গিয়ে পিছনের ছবিটা কিন্তু বেশি ঝাপসা হয়ে গেছে, এখানে পুরো দেখাচ্ছে না। তখন তুমি এটা কি করতে পারতে, এটাকে তুমি যে একটু অপাসিটিটা কমিয়ে দিতে, অপাসিটি না সরি, সব করে দিতে এটা, তাহলে কি হতো, সেম ওই পরিস্থিতিটাই হতো, এটাকে সরিয়ে দেওয়ার পরে দুটো ছবি দেখা যেত। ঠিক আছে, অনেক রকমভাবে করা যেতে পারে, যেটা তোমার মনে হয়। তারপরে বাকি যেরকম আছে বাকিটা নর্মালি রয়েছে, বাকি নর্মাল আর বেশি কিছু করিনি, কারণ যেহেতু নর্মাল ছবি থাকতেই ভালো লাগে। আর হালকা লাইটিং ফাইটিং দিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু লাইটিংটা দেওয়া হয়নি। তো চলো এবার তাহলে আমি দেখাই এটা কিভাবে আমি এটাকে করলাম। তো এটাকে আমি কপি করে নিই, এই তিনটে ফাইলকে লাস্টের দিকে আমি করব, কারণ মিডিলে যদি আমি করি তাহলে ভিডিও উপরে পড়ে প্রবলেম হবে। তো নিয়ে আসলাম আমি মিডিলের ফাইলটা, কিছু নেই, এটা উড়িয়ে দিই। আর এটাকে দেখানোর জন্য জাস্ট এই যে যেটা ব্লার রয়েছে, তো এইটাকে আমি এক কাজ করি, মার্কসটাকে আমি তুলে দিই। কীভাবে করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তুলে দিলাম। এইবার ধরো আমি মার্কসটার উপরে যাই, ভিডিও ফিল্টারে যে মার্কসগুলো যেটা থাকবে এটাকে টেনে আনবা। এগুলো হচ্ছে ইনবিল্ড এফেক্ট, বুঝেছো, এগুলোকে তুমি যখনই সফটওয়্যার লোড করে পেয়ে যাবে। তো এবার দেখো এই যে মার্কস, এখানে গেলাম আমি। এবার যাওয়ার পরে এটাকে জাস্ট করার জন্য তোমাকে এই পেন্সিল চিহ্নটা আছে, চিহ্নটার উপরে নিয়ে তুমি যার উপরে করবে, ধরো এইটাকে আমি করব, আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, মানে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট তুমি তোমাদের সিলেক্ট করে নেবে, সিলেক্ট হয়ে গেল। ডান দিকে দেখো এখানে অপশন আছে সিলেক্ট ফিল্টার, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে ব্লার লিখবে, BLUR, ব্লার অপশন চলে আসলো, যে ব্লার অপশন ক্লিক করলাম, ওকে। ঠিক আছে, এইখানে যে ফিল্টার বলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই টাইমলাইন বারটাকে সামনে নিয়ে এসে তুমি জাস্ট এটাকে একটা এই অ্যারো চিহ্ন যেটা রয়েছে নিচে দেখো, ট্রাক ফরওয়ার্ড, এটাকে তুমি ক্লিক করে দেবে। তাহলে কী হবে, ও জাস্ট যতটুকু তোমার ওই এফেক্টটা নেওয়ার, ও ঠিক ততটুকুই ও পর্যন্ত কনভার্ট করে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, যেহেতু ভিডিওটা মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্ট হলে তাহলে তোমাকে, এটা তো স্টিল ছবি না যে আমি এক জায়গায় মারলাম আর হয়ে গেলো, ভিডিওতে যেহেতু মুভমেন্ট হচ্ছে তা ও ঠিক ততটাকেই ট্র্যাক করেও নিয়ে নেবে। এবার আমি ওকে করলাম। এবার দেখো দেখো ঠিক ওই জায়গাটা দেখো ব্লারটা পড়েছে। এবার আমি এটাকে চালাই যদি, এবার তুমি দেখো চালালে দেখো ঠিক ঠিক যত সময় ভিডিওটা চলবে ঠিক তত সময় দেখো ব্লারটাকে ঠিক ধরে রেখে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে একটা সুবিধা ব্লারের। আর তোমাদের আগেই বলেছি আমি যে যদি পারো বালতিটাও করে দিতে পারো, কিন্তু এখানে দেখতে একটা কেমন লাগছে, কিন্তু দেখো, কিন্তু আরেকটা জিনিস দেখো, যদি মার্কসটা আমি তুলে দিই, মার্কসটা যদি আমি তুলে দিলে কিন্তু আরও বিচ্ছি লাগছে যেটা দেখতে। তো আমরা হচ্ছে ভিডিওগ্রাফার, তো আমরা একটা কারুকার্য করা আমাদের কাজ, বা ধরে রাখো কাজটা কীভাবে সৌন্দর্য সেটা করা আমাদের দরকার। হয়তো ব্লার দিলেও বাজে লাগবে, এখানে দেখলেও বাজে লাগবে, বা আমি তোমাদের আগে যেটা বললাম যে আমি যদি মাঝখান থেকে দুটো ছবি দুপাশে দেখাতাম ভালো হতো, কিন্তু প্রবলেম হচ্ছে আরেকটা, যে খালি পুকুরটাও নেই।
যে খালি আমি পুকুরটাকে দিয়ে একটা শ্যাডো করে ভাসিয়ে দেবো সেটাও নেই। ঠিক আছে, তো দেখো কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যাই হয়, তো সমস্যার মধ্যেই আমাদের ঠিক করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। আর বাকি এক একজনের রিডিং, এক একজনের মাথা থেকে এক একটা রকম জিনিস বেরায়, যেটা আমার থেকে এটা বেরিয়েছে বলে আমি এটা করেছি। তো দেখো এই হচ্ছে ভিডিও আর এই হচ্ছে আমি এফেক্ট কাজ করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যেহেতু আমি যখন যখন ভিডিও মিক্সিং করবো, যেটা যেটা তোমাদের যেসব এফেক্ট বা যেসব কারুকার্যগুলো করতে হয়, কীভাবে করতে হয়, সেটা তুমি এই টিউটোরিয়াল থাকলে মানে সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তুমি অবশ্যই দেখতে পারো যে আমি কীভাবে কাজগুলো করছি। তো এরপর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে নতুন ভিডিও, টাটা বাই বাই।